আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার দেশের ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য একেবারে সাঁড়াশি অভিযান চালিয়েছেন, সারা দেশে ছাঁকুনি দিয়ে অভিযান চালিয়েছেন, ঠিক একইভাবে ব্রিটেনেও এই মুহূর্তে স্যার কিয়ার স্টারমার ছাঁকুনি অভিযান চালিয়েছেন পুরো দেশে। শুধুমাত্র জানুয়ারি মাসেই 800-এর মতো রেইডে 600-রও বেশি মানুষকে অ্যারেস্ট করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, মানে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে। গত 8 মাসে আমরা যদি বলি, জুলাই থেকে এই ফেব্রুয়ারি মাসের শুরু পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 16,000 মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রতিদিন। এবং এই যে জানুয়ারি মাসে এই গত 2 সপ্তাহে এমনভাবে রেইড পরিচালনা করা হচ্ছে, অভিযান পরিচালনা করা হচ্ছে, মনে হচ্ছে যেন সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে। গত পরশুদিনই মিডল্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টের রেইডের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন সেই রেস্টুরেন্টের মালিক। তিনি বলছিলেন যে কোনো একটি সংবাদের ভিত্তিতে তার রেস্টুরেন্টে রেইড পরিচালনা করেছিল ইমিগ্রেশন পুলিশ, কিন্তু সেখানে কোনো অবৈধ ইমিগ্রেন্ট সেই মুহূর্তে ছিল না এবং তার এখানে কেউ কাজ করে না, কিন্তু ভুল সংবাদের ভিত্তিতে আসলেও প্রতিটি কর্মী এবং রেস্টুরেন্টের ভিতরে যারা অবস্থান করছিলেন তাদেরকে এমনভাবে যারা করছিল এবং রেস্টুরেন্টে ঢুকার যে মুহূর্তটা তিনি বলছিলেন যে 3 পাশ থেকে ঘিরে রেস্টুরেন্টে একসাথে গিয়ে প্রবেশ করে সব পুরো রেস্টুরেন্টের চারপাশ একেবারে আবদ্ধ করে দিয়ে সেখানে রেইড পরিচালনা করা হয় এবং 2 ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করে তারা প্রতিটি কর্মীর কাগজপত্র চেক করে তারপরে সেখানে কাউকে অবৈধ না পেয়ে চলে যায়। কিন্তু তিনি যেটা বলছিলেন, এই রকম রেইডের দৃশ্য তিনি তার 30 বছরের লন্ডনের জীবনে দেখেননি। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বিভিন্ন ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে দেখানো হচ্ছে যে কিভাবে প্লেন ভরে ভরে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ঠিক ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে আমেরিকাতে যেভাবে ভারতীয়দেরকে হাতকড়া পরিয়ে হাত বেঁধে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছিল যেরকম, ঠিক একইভাবে ব্রিটেনেও দেখা যাচ্ছে যে একই ফর্মুলায় পাঠানো হচ্ছে। ট্রাম্পের স্টাইলে ব্রিটেনের ইমিগ্রেশন এই মুহূর্তে একটি ছাঁকুনি অভিযান চালিয়েছে সারা দেশে এবং এটি অব্যাহত থাকবে। ব্রিটেনের অবৈধ ইমিগ্রেশনের যে রিং, অবৈধভাবে যে তাদেরকে রিক্রুট করা হয় কাজে, সেগুলোকে ভেঙে ফেলতে, সেটাকে একেবারে নির্মূল করার জন্য সরকার একবারে বদ্ধপরিকর এবং তাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সুতরাং কাউকে কাজে নেওয়ার আগে ডেফিনেটলি আপনাদেরকে বুঝে শুনে কাজে নেওয়া উচিত, পরীক্ষা নিরীক্ষা করে কাজে নেওয়া উচিত। কারণ এখন হোম অফিস আর কোনো ধরনের দোহাই মানছে না, ধরে সাথে সাথে ডিপোর্ট করে ফেলছে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যেই সব ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ কর্মী পাওয়া যাচ্ছে সেই সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এত মোটা অঙ্কের জরিমানা করছে, কোনো ধরনের যুক্তি তর্কের কাছাকাছি এখন আর হোম অফিস যাচ্ছে না। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।